আজকে আমি দেখাচ্ছি কাশ্মীরি লঙ্কার চপ। এটা কিভাবে করবেন প্রসেসটা। আলুটা আমি সিদ্ধ করে রেখেছি এবং নুন, চিনি, কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা আর গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মিন্স হচ্ছে ভাজা মশলা, ধনে, জিরে, লঙ্কা আর গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভেজে ওটাকে আর সাথে একটু মৌরি দিয়ে রেখেছি। ভেজে গুঁড়ো করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম পুরের মধ্যে। পুরটাকে ভালো করে মেখে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে এবং মাখার পরে এটাকে সাইড করে রেখে দেবেন। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কাশ্মীরি লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছি, ধুয়ে এটাকে পরিষ্কার করে রেখেছি, ডান্ডা সমেত রাখবেন। আর ব্যাটারের জন্য আমি বেসন আর চালের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ আর ওই মশলাটা দিয়ে রেখেছি। এবার ভালো করে পুরগুলোকে সুন্দর করে ভরে নিচ্ছি, মানে ঠেসে ঠেসে ভরবেন যাতে কোনো অসুবিধা না হয়, মানে ফাঁকা না থাকে। আর লঙ্কাটার ডান্ডাটা কিন্তু থাকবে, এটা দেখতে বেশ সুন্দর লাগে। এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলো, কাশ্মীরি লঙ্কাগুলো ভেজে মানে ভর্তি করে নিলাম। দেখবেন এখন শীতকালে এই সময়টা মানে শীতের আগে আগে এখন বেশ এই লঙ্কাগুলো পাওয়া যায়। এই লঙ্কাগুলো বেশ ভালো লাগে। যাই হোক, আমি পুরটা ভরে নিয়েছি। এবার কড়াটা আমি বসিয়ে দিলাম আর ওই তো ব্যাটারটা জল দিয়ে করে রেখেছি। ব্যাটারটা একটু ঘন করে করবেন যাতে সুবিধা হয়। তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন মাখিয়ে পরপর পরপর সবগুলো ভেজে নিচ্ছি এগুলো সুন্দর করে। আর দেখবেন বেশ মচমচে হবে আর ভিতরটা বেশ নরম তুলতুলে হবে, ভালো লাগবে। আর এই লঙ্কাগুলো একটু ক্রিপসি লাগলে তো বেশ ভালোই লাগে, কারণ খুব যদি সেদ্ধ হয়ে যায় তাহলে মোটেই ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে দেবেন। অলরেডি আমার হয়ে গেল। এবার দেখুন আমি পরিবেশন করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আজ তাহলে আসি, টাটা।